हाय स्टूडेंट्स, आज के जेटा निये आलोचना करब जे टपिकटा निये सेटा हच्छे नम्बर सिस्टेम। कम्पिউটার हार्डवेयर नम्बर सिस्टेम निये आमि आज के आलोचना करब। तो एक्चुअली एटा समस्त स्टूडेंटদের জন্য মানে অল সাবজেক্টের যে কোনো সাবজেক্টের স্টুডেন্টদের জন্য নয়, এটা হচ্ছে যারা বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, বিটেক আইটি, বিটেক সিএস নিয়ে পড়াশোনা করছো বা করবে, এটা শুধুমাত্র তাদের জন্য। তো এই যে নাম্বার সিস্টেম, এটা হচ্ছে ডিজিটাল সার্কিটের বেসিক জিনিস। তার আগে বলে রাখা ভালো, এই যে কম্পিউটার, আমরা কম্পিউটার সম্পর্কে বর্তমানে অনেকেই অনেক কিছু জানি, অনেকে ট্রেনিং সেন্টারে যাচ্ছি, সেখানে কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের উপর আমরা কাজ করছি, হ্যাঁ, তো বিভিন্ন অফিস প্যাকেজ সেসবের উপর কাজ করছি, কাজ শিখছি। বাট এগুলো কি হয় না, এই জিনিসগুলো কিন্তু ওখানে পড়ানো হয় না, কারণ এইগুলো নর্মাল ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু যারা ডিগ্রি করতে যায় বা যারা ডিপ্লোমা করতে যায় তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব প্রয়োজন। ওকে, তো ফার্স্ট অফ অল বলে রাখি যে কম্পিউটারের দুটো পার্ট, একটা হচ্ছে সফটওয়্যার, আরেকটা হচ্ছে হার্ডওয়্যার। কম্পিউটার হচ্ছে এই দুটো পার্ট। তাহলে সফটওয়্যার পার্টে কী হয় আর হার্ডওয়্যার পার্টে কী হয় না, সফটওয়্যার পার্টে কী হয় না, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, ওকে, প্রোগ্রামিং, এইসবগুলো হয়ে থাকে। আরেকটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার পার্টে কী হয়, বিভিন্ন যে সার্কিটগুলো রয়েছে, ডিজিটাল সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট, আর যে মেকানিক্যাল যে কাজগুলো, হ্যাঁ, সেই সব কিছু কিন্তু এই হার্ডওয়্যারের মধ্যে হয়। মাদারবোর্ড ডিজাইন থেকে শুরু করে এটসেট্রা সব কিছু। তো আজকে যে নাম্বার সিস্টেম, এটা অ্যাকচুয়ালি কিন্তু হার্ডওয়্যার পোর্শনেরই, যে কম্পিউটারে যে ডিজিটাল সার্কিট আছে তারই একটা পার্ট হচ্ছে নাম্বার সিস্টেম। এবার যেটা আসা যাক যে এই হার্ডওয়্যার অ্যাকচুয়ালি কম্পিউটার কি বোঝে, কম্পিউটার কি আমাদের ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে? আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে কিছু ইনপুট দিয়ে দিলাম, ওকে, তার সেই ইনপুটের এগেনস্টে আমরা কিছু আউটপুট পেয়ে গেলাম, ওকে, নো প্রবলেম। কিন্তু প্রশ্নটা এখানে যে আমরা যে ইনপুটগুলো দিচ্ছি, আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিচ্ছি নর্মালি, সেগুলো কি কম্পিউটার হার্ডওয়্যার সেগুলোকে বুঝতে পারে? অ্যাকচুয়ালি কম্পিউটার কি সেগুলো বুঝতে পারে না। কম্পিউটার জাস্ট বোঝে না, বোঝে জাস্ট দুটো জিনিস, একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে 1। 1 ফর পাওয়ার অন, 0 ফর পাওয়ার অফ। অর্থাৎ কানেকশন হবে, কানেকশন হবে না, পাওয়ার যাবে, পাওয়ার যাবে না। জাস্ট এইটুকু লজিকের উপর দাঁড়িয়ে টোটাল সার্কিটগুলো ডিজাইন করা হয়ে থাকে, 0 অ্যান্ড 1, ওকে, 0 অ্যান্ড। এরপর এই ডিজিটালে আরও যখন পড়াবো পরবর্তীকালে দেখতে হবে যে বিভিন্ন গেট ডিজাইন করা হয়, গেট। তো সেই গেটগুলো যখন ডিজাইন করা হয় না, তখন এই জাস্ট এই লজিকটাই লাগানো হয়, 0 অ্যান্ড 1, আর কোনো লজিক লাগানো থাকে না, ওকে। এটা হচ্ছে বেসিক, এটার উপর বেস করে বাকি সব কিছু সার্কিট ডিজাইন করা হয়। তো যাই হোক, এই হচ্ছে গল্প। তো মেন টপিক আসা যাক, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে এইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে নাম্বার সিস্টেম মানে নাম্বার আছে, অর্থাৎ বেসিক্যালি আমরা যে নাম্বারগুলো দিই, আমরা যে নাম্বারগুলো নর্মালি ইউজ করি, 1 2 3 4 5 6 100 200 300, দ্যাটস টাইপ অফ নাম্বার, এই নাম্বারগুলো, ওকে। তো এই নাম্বারগুলো যখন কনভার্ট হচ্ছে হার্ডওয়্যারে, তখন সেগুলো কী হয় না, বিভিন্নভাবে কনভার্ট হয়। তো এই নাম্বার সিস্টেম, ডিজিটাল সার্কিটের যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমের 4 ধরনের নাম্বার আমরা ইউজ করি। কি কি? ফার্স্ট, ডেসিমাল নাম্বার, ডেসিমাল। সেকেন্ড, বাইনারি। আর ফোর্থ, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল এই হচ্ছে ব্যাপার। ফোর্থ হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, ওকে। তো ডেসিমাল কোনগুলো, বাইনারি কোনগুলো, অক্টাল কোনগুলো, হেক্সাডেসিমাল কোনগুলো, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। তো ডেসিমাল কোনগুলো? ডেসিমাল হচ্ছে আমরা যে নাম্বারগুলো বললাম না, নর্মাল যেগুলো আমরা ইউজ করি, 1 2 3 4 5 7, সেগুলোকে বলছে ডেসিমাল নাম্বার। সাপোজ 4,
বাট ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা শুধু 4 লিখতে পারি। যখন এটা আমরা কম্পিউটার এই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ইউজ করব, এটা ডেসিমেল নাম্বার আমাকে বোঝানোর জন্য আমি কি করব না, এর একটা বেস দেবো। বেস হচ্ছে 10। বেস কত? 10। 10 মিন হচ্ছে ডেসিমেল। এরপর হচ্ছে বাইনারি যখন লিখবো না, ধরো কোনো কিছু একটা লিখলাম বাইনারি, যাই হোক এটা লিখলাম, তার ক্ষেত্রে বেস কত হবে? 2। সেম অক্টাল কিছু একটা লিখলাম, তার বেস কত হবে? 8। আর হেক্সাডেসিমেল কিছু একটা লিখলাম, তার বেস কত হবে? 16। ওকে, তার বেস হবে 16। ওকে, কুল। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আজকে আমরা আলোচনা করব কিভাবে ডেসিমেল টু বাইনারি কনভার্ট হয় আর কিভাবে বাইনারি টু ডেসিমেল রিভার্স কনভার্ট হয়। তো পরবর্তী যে ভিডিওগুলো হবে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা অক্টাল, হেক্সাডেসিমেল এসব নিয়ে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। ডেসিমেল অ্যান্ড বাইনারি নাম্বার কনভার্ট। First, convert 52 to binary number. Okay, this is the question. Convert 52. This is the decimal number. 52 যদি কোশ্চেনের এটা দেওয়া থাকবে না, কিন্তু আমাদের এটা ধরে নিতে হবে 10 বেস আছে। ওকে, তো 52 ইন্টু বাইনারি নাম্বার, কনভার্ট 52 ইন্টু বাইনারি নাম্বার। ওকে, তো এটাকে আপনাকে বাইনারি নাম্বারে ট্রান্সফার করব। তো বাইনারি নাম্বারে যখন ট্রান্সফার করব একটা ডেসিমেল নাম্বারকে, তার কিছু প্রসেস বা স্টেপ আছে, সে স্টেপগুলো ধরে ধরে আমরা করব। তো এর স্টেপ কি? এর স্টেপ একটাই আছে, কিসে? 52 ডেসিমেলে আছে। এটাকে আমরা কি করব? বাইনারি ট্রান্সফার করব। সো এটা আমরা 2 দিয়ে ডিভাইড করব। ডিভাইডটা হবে ঠিক এরকম। কত দিয়ে করব? না 2 দিয়ে। 52কে যদি ডিভাইড করি, তাহলে আমার ভাগফল কত বেরোচ্ছে? 26। দেন 26 দুগুণে 52, 26 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি? 52। 26 ইন্টু 2 ইকুয়ালস টু 52। ওকে, ভাগশেষ কত থাকছে? রিমাইন্ডার কত? রিমাইন্ডার 0। ওকে, ভালো কথা। দেন এটা কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসেসটাকে কন্টিনিউ করে নিয়ে যাবো। ওকে, দেন 2 দিয়ে আবার 13 ইন্টু 2 26। ওকে, রিমাইন্ডার সেম 0। ভালো কথা। আবার যাবে 2 দিয়েই যাবে, কারণ আমরা ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট হচ্ছে। তা বাইনারি মানে বেস 2, সুতরাং 2 দিয়ে ডিভাইড হবে। তো দেখো 2 দিয়ে যদি 13কে ডিভাইড করি, যাবে 2 ইন্টু 7 14, বেশি হয়ে যাচ্ছে। 2 ইন্টু 6 করলে কত হবে? 2 ইন্টু 6 করলে হবে 12। বাট রিমাইন্ডার কত? ভাগশেষ কত? 1। ভাগশেষ থাকছে কত? ভাগশেষ থাকছে 1। 6 দুগুণে 12, 6 ইন্টু 2 12 প্লাস 1 ইস টু 13। ওকে, আবার যাবে, যতক্ষণ কন্টিনিউ হয় আমাদের করতে হবে, কিছু করার নেই। তো ফের 2 দিয়ে করব। 3 ইন্টু 2 করলে 6। রিমাইন্ডার আছে কিছু? রিমাইন্ডার 0। আবার যাবে সেম 2 কে 2, রিমাইন্ডার 1। 2 ইন্টু
2 × 1 = 2 + 1 3 রিমাইন্ডার 1 হলো। আর যাবে যাবে না, যাবে না। কিন্তু আমাদের লাস্ট স্টেপটা কী করতে হয়, 2 0 করে দিতে হয়। ওকে, তো রিমাইন্ডার কত রইল, 2 × 0 0, তাহলে রিমাইন্ডার হচ্ছে 1। ওকে, তো লাস্ট 0 পর্যন্ত আমরা যাব। তো আমরা একটা দেখতে পেলাম, একটা ভাগ করলাম, ডিভাইড করলাম, যেহেতু ডেসিমেল টু বাইনারি হচ্ছে সেহেতু আমরা কি করলাম, ভাগ করে আমরা ভাগ করার পর রিমাইন্ডারগুলোকে আলাদা আলাদা করে লিখলাম কতক্ষণ করবো না, যতক্ষণ যাবে, যতক্ষণ কন্টিনিউ করা যাবে আপ টু 0 পর্যন্ত। ওকে, তো আমার কমপ্লিট না, ক্যালকুলেশন কমপ্লিট। এবার আমি অ্যান্সারটা লিখবো কীভাবে লিখবো, আমরা যেহেতু এখানে কোনো পয়েন্ট নেই বা কিচ্ছু নেই, আর একটা নর্মাল নাম্বার আছে ডেসিমেলে 52, তাকে আমরা ডিভাইড করেছি। সে কেসে আমরা ঠিক এই নাম্বারগুলো রিমাইন্ডারগুলোকে আমরা লিখবো কীভাবে, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। ওকে, সরি, নিচ থেকে উপরের দিকে আমরা একটা একটা করে লিখব। তা লিখি 1 1 1 1 0 1 0 1 0 0 0 0। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার কার 52 52 10 সমান, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, কীভাবে হলো বোঝা গেল। এর ডেসিমেল নাম্বারকে আমরা বাইনারি নাম্বার কীভাবে কনভার্ট করব আবার বলে দিচ্ছি, আরেকবার দেখে নাও। ফার্স্ট সংখ্যাটাকে আমরা কিসে কনভার্ট করছি সেটা দেখব। যেহেতু বাইনারিতে করছি ওই জন্য 2 দিয়ে ডিভাইড করব, ভাগফলটা নিচে লিখব, আর রিমাইন্ডারটা আমরা কি করব, সাইডে লিখব। 2 × 26 52। ঠিক আছে, এইভাবে করতে কতক্ষণ করব না, আপ টু 0, যতক্ষণ আমরা 0 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা করব। ওকে, করার পর যে অ্যান্সারটা, যে রিমাইন্ডারের লিস্ট বেরোলো, যে রিমাইন্ডার লিস্টটা বেরোলো সেটাই কিন্তু অ্যান্সার। এই রিমাইন্ডারগুলো কিন্তু অ্যান্সার, কিন্তু এগুলোকে আমাকে লিখতে হবে সাজিয়ে। তো সেক্ষেত্রে কী করবো না, ঠিক মনে রাখবে অ্যারোটা হবে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ নিচের নাম্বারগুলো থেকে আস্তে 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 করে আমরা উপরের দিকে যাব। ওকে, সো কমপ্লিট। তাহলে 52 ডেসিমেল নাম্বার, তাকে যদি আমরা মেশিন যখন কনভার্ট করছে বাইনারি নাম্বারতে, তখন আমরা পাচ্ছি কি এইটা, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো আরেকটা করা যাক নাকি। তো যাই হোক, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 163.875। এর আগেরটা আমরা কী করেছিলাম, জাস্ট একটা পূর্ণ সংখ্যা, তাকে বাইনারি পূর্ণ সংখ্যা, তাকে ডেসিমেল পূর্ণ সংখ্যা, তাকে আমরা বাইনারিতে কনভার্ট করেছিলাম। এবারে কিন্তু একটা পয়েন্ট আছে মাঝখানে, ওটা পয়েন্ট, যেটাকে বাংলাতে কী বলছে, দশমিক নাকি, দশমিক। 163.875, এটাকে আমরা কী করব, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। কী করে করব, সেম প্রসেস। কতক্ষণ সেম হবে, এই পাঁচটা। আমার টোটাল নাম্বারটা কত, টোটাল নাম্বার হচ্ছে 163.875, এই তো। এটা আমরা আগে করেছি, এই পার্টটা হচ্ছে আলাদা, এই পার্টটা করব, বুঝাবো। আগে এই পার্টটা করে নিই, 163, তাহলে 163 সেম 2 দিয়ে ভাগ,
8 দুগুণে 16, 2 একে 2, রিমাইন্ডার ভাগশেষ 1, সেম 2 দিয়ে 40 দুগুণে 80, রিমাইন্ডার 1, 2 দিয়ে 20, রিমাইন্ডার 0, ভাগশেষ 0, 10, ভাগশেষ 0, 2, 5, 0, 2, 4, 5, 2 একে 2, 0, লাস্ট কি বলেছিলাম যে কতক্ষণ হবে, আপ টু 0 পর্যন্ত, নাকি আপ টু 0 পর্যন্ত হলো। তাহলে পেলাম যেমন আগেরটা দেখিয়েছিলাম সেই সেমভাবে আমরা এই পার্টটাকে করে নিলাম, তাই তো সে পার্টটাকে আমরা করে নিয়েছি। এবার যেটা প্রবলেম হয়, যেটা অনেকে ভুল করে, অনেক সময় গুলিয়ে যায়, যেটাকে বলে যে দশমিকের পর কি হবে, এটাকে আমরা কীভাবে কনভার্ট করবো ডেসিমাল নাম্বারে। তো কিচ্ছু না, আমি বারবার বলেছি যে কোশ্চেনটা মাথায় রাখবে, আমরা কিসে করছি, বাইনারিতে, তাই তো ব্যাস বাইনারিতে করছি। সুতরাং এই পার্টটাকে আমি আলাদাভাবে লিখব। আচ্ছা, এটা তো নেব এইভাবে নাকি, ওটা পরে নিচ্ছি। 0.875 এটা দ্বিতীয় পার্ট। এই পাশটা কী হয়েছিল, 2 দিয়ে ভাগ করেছিলাম, কেন না বাইনারি নাম্বার যেহেতু হচ্ছে। কিন্তু এ পাশে দশমিকের পর যদি কিছু নাম্বার থাকে, আফটার পয়েন্টের পর যদি কিছু থাকে, তখন আমরা কি করব, যেহেতু বাইনারি করছে ওই জন্য 2 দিয়ে গুণ করব। কী করব, 2 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, 0 হাতে লাখ, 5 হাতে লাখ, 17 হলো। পেয়েছি, এটা পেয়েছি। এখানে এটার কেসে কী হচ্ছিল, রিমাইন্ডারগুলো নিচ্ছিলাম, ভাগশেষগুলো। এখানে কী নেব, পূর্ণ সংখ্যাগুলো, জাস্ট এইটা নেব। ওকে, এটা 8 ভাগ করা থাক, আর হচ্ছে 0.750, 0.750 সেম গুণিত 2 কত হবে, অন্য করতে 0, 0 তাহলে 1, 15 হলো। কী নেবো, পূর্ণটা নেবো, আর বাকিটাকে আবার পাঠিয়ে দেবো। আগেরটা দেখে 0.875 ইন্টু 2 ইকালস টু 1.750, 1টাকে নিয়ে রেখে দিয়েছিলাম, 0.750টাকে পাঠিয়ে দিয়েছিলাম পরের স্টেপে। 0.750কে আবার 2 দিয়ে গুণ করলাম, কী পেয়ে পাবো 1.500। 1টা পূর্ণতে আছে দশমিকের আগে থাকে, মানে ওটাকে রেখে দেবো, বাকিটাকে আবার পাঠাবো। পাঠায় কী হয় দেখা যাক। টু কত হবে, 1.000 হয়েছে। তা দেখো কতক্ষণ করব, কতক্ষণ এই প্রসেসটা চলবে না, যতক্ষণ পর্যন্ত না শুধুমাত্র পূর্ণ সংখ্যা পাই, অর্থাৎ দশমিকের পর পোর্শনটা, এই পোর্শনটা যেমন যতক্ষণ না 0 হচ্ছে এইটা, ততক্ষণ করতে হবে। বা যদি একই নাম্বার রিপিট করে, সাপোজ 1, 4, 2, দেন 1, দেন 4, দেন 2, মানে একটা সিকোয়েন্সিয়াল যদি রিপিট করে আসে না, তখন কিন্তু আর এই মানে যখন একবার রিপিট করে যাবে ওখানে স্টপ করে দেবো, দ্বিতীয়বার আর করবো না। ওকে, তো যাই হোক এখানে কিন্তু বেরিয়েছে 1, 1, 1, দেন 0 বেরিয়ে গেছে ফাইনালি। আর কোনো পয়েন্টের পর আর কোনো নাম্বার নেই, সুতরাং আমাদেরকে আর এখানে কোনো করতে হচ্ছে না, জাস্ট এখানেই স্টপ হয়ে যাচ্ছে। হয়ে গেল। এবার যখন আমি এই পার্টটা করেছিলাম 1C3 পয়েন্টের আগের পার্টটা, তখন আমি রিমাইন্ডারগুলোকে কীভাবে নিচ্ছিলাম, নিচ থেকে উপরের দিকে, ঠিক এখানে ভাগ হচ্ছিল, আর দশমিকের পরের পার্টটা কী হচ্ছে, গুণ হচ্ছে। ওই কারণে আমরা এখানে কীভাবে এই পূর্ণ সংখ্যাগুলোকে কীভাবে চুজ করব, উপর থেকে নিচের দিকে। ওকে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে দেখো 1 0 1 0 1 0 0 0
0 0 0 1 1 হ্যাঁ 1 1 দেন দশমিক ছিল, দশমিক বসালাম। এবার দশমিকের পরের পার্টটা কত পেয়েছি পূর্ণগুলো 1 1 1, সেগুলোকে আমি কি বলেছি উপর থেকে নিচের দিকে চুজ করব। 1 তারপরে এই 1 তারপরে এই 1 হলো, ফার্স্ট এইটা, সেকেন্ড এইটা, থার্ড এইটা, দিস ইজ 2, কারণ বাইনারিতে করছি। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দিস। ওকে 1 0 1 0 1 0 1 0 0 0 11.111 base 2. This is the final answer of 163.875. তাহলে কি বললাম, ফার্স্ট 163 যেটা আমি আগে উদাহরণ দেখেছিলাম ঠিক সেইভাবে আমরা যেহেতু বাইনারিতে করছি 2 দিয়ে ভাগ করব, ভাগফলগুলো নিচে নিচে লিখব, আর রিমাইন্ডারটা ভাগশেষটা আমরা অ্যারো দিয়ে সাইডে লিখব। ওকে লিখলাম। তারপর যদি দশমিকের পর যে পার্টটা থাকবে সেটাকে কি করব না, ঠিক দশমিকের পরের যে পার্টটা সেটা হবে গুণ, সেম 2 দিয়ে গুণ করব, পূর্ণ সংখ্যাটা রেখে দেবো, বাকি দশমিকের পরের যে অংশটা সেটা আবার পাঠাবো, সেটাকে আবার 2 দিয়ে গুণ করব। সেটা নিলাম, সেটাকে আবার 2 দিয়ে গুণ করলাম, আবার একটা নাম্বার পেলাম, তার পূর্ণ সংখ্যাটা রেখে দিলাম, দশমিকের পরের যে নাম্বারটা সেটাকে আবার পাঠালাম, মানে সেটাকে আবার 2 দিয়ে গুণ করলাম। কতক্ষণ করব, যতক্ষণ না পর্যন্ত আমার দশমিকের পর কোনো নাম্বার না থাকে, অর্থাৎ দশমিকের পর সব শূন্য হয় ততক্ষণ পর্যন্ত। আদারওয়াইজ যদি রিপিট করে সিকোয়েন্সিয়ালি, যদি না পূর্ণ সংখ্যাগুলো বাঁদিকের পূর্ণ সংখ্যাগুলো যদি রিপিট করে তাহলে কি হবে না, তাহলে কিন্তু ওইখানে একবার রিপিট করে গেলে ওখানে স্টপ করে দেবো। ওকে, সেটাই করেছি এবং এই অ্যান্সারটা পেয়েছি। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করব। ওকে, আমি 2টো এক্সাম্পল দিলাম, এরপর বই ফলো করবে। ঠিক আছে, বই আমি বলে দিয়েছি, ডিজিটাল নাম্বার সিস্টেমের জন্য আনন্দ কুমারের একটা বই আছে, ডিজিটাল সার্কিট। ঠিক আছে, ফান্ডামেন্টালস অফ ডিজিটাল সার্কিট, ওই বইটা ফলো করতে পারো, গুড। তো যাই হোক, তাছাড়া যদি কারো কোনো কোশ্চেন থাকে বা যদি আরও কোনো নাম্বার চেঞ্জ কনভার্ট করতে যে কোনো অসুবিধা হয়, কোনো নাম্বার কনভার্ট করতে যে যদি প্রবলেম হয় আমাদের কমেন্টে জানিও। ঠিক আছে, সেগুলো আলাদাভাবে করে দেবো। তবে আমি 2 রকমের 2টো দেখিয়ে দিয়েছি। এই প্রসেসে গেলেই সমস্ত প্রবলেমের কিন্তু যতগুলো কনভার্ট আসবে ডেসিমেল টু বাইনারি, ওকে, জাস্ট আমি 1 ওয়ে দেখালাম আজ, এখন ডেসিমেল টু বাইনারি সেটা কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে রিভার্স চেঞ্জ করব নেক্সট ক্লাসে। রিভার্স অর্থাৎ বাইনারি টু ডেসিমেল কী করে হয় সেটা দেখাবো। তারপর তো হেক্সাডেসিমেল আছে, অক্টাল আছে, আস্তে 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 করে একটা একটা করে সমস্ত ডাউট ক্লিয়ার করব। ওকে, তো আজকে এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ওকে, আর যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, এনি প্রবলেম, কোনো কিছু চিন্তা না করে আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ।